আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বর্তমানে বাংলাদেশে দায়িত্ব ডাক্তার ইউনূসকে দেওয়া হয়েছে। যতদিন তাই একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন না হবে, এতদিন তাই ডাক্তার ইউনূসের কাছে রাষ্ট্রীয় দায়িত্ব থাকবে। তো সাধারণ ভাইদেরকে বলতেছি, আপনারা কেউ কারো ঘর বাড়ি জ্বালানির দরকার নাই, গাড়ি হুঁড়নির দরকার নাই, রাস্তা কুঁড়নির দরকার নাই। আমরা অনেক কষ্টের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করছি। আপনারা সবাই যার যার জায়গা থেকে শান্ত থাকবেন। যতদিন তাই একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন না হবে, এতদিন তাই কোনো অরাজকতা সৃষ্টি করার দরকার নাই। যদিও আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রী অন্যায় করছে, ঠিক আছে ভাই, এটা সারা বাংলাদেশের মানুষ জানে যে হাসিনা কোনো দলরে ছাড়ানো, বিএমপি, জামাত, হেফাজত বা ডাইন দল, বাম দল, কারো করে ছাড়ানো হাসিনা সবারই কষ্ট দিয়েছে, মামলা হামলা অনেক কষ্ট দিয়েছে, ঠিক আছে ভাই। এরা অন্যায় করছে দেখে কারণে আমরা অন্যায় করি এমনি। কারো ঘর বাড়ায় জ্বালানোর দরকার নাই। আপনারা সবাই শান্ত থাকেন। বর্তমানে ডাক্তার ইউনূসের কাছে বাংলাদেশের দায়িত্ব আছে। যারা অন্যায় করছে আপনারা জেলায় জেলায় পাড়ায় পাড়ায় একটা ফেফার তৈরি করি আপনারা ডাক্তার ইউনূসের কাছে হ্যান্ড ওভার করেন, দেখবেন ইনশাআল্লাহ এদেরকে আইনের আদালতে আনি একটা বিচার হবে। আর যদি না, একটা সরকার যতদিন তাই ভোটের মাধ্যমে ক্ষমতাত না আসবে অতদিন তাই আপনারা অপেক্ষা করুন। যে সরকারের ক্ষমতাত আসুক ওই সরকারের কাছে আপনারা কে কে অন্যায় করছে, কোন থানার ডিসি ডিবি দারগা অন্যায় করছে, এদেরকে আইনের আদালতে আনি বিচার করবেন। বা যারা এমপি মন্ত্রী বা আওয়ামী লীগের ছোটো নেতা থেকে বড় নেতা পর্যন্ত যারা অন্যায় করছে এদেরকে আইনের আদালতে আনি এদের বিচার হবে। আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। এরা অন্যায় করছে দেখি আপনারা অন্যায় করবেন নাকি? আপনারা সবাই ধৈর্য ধরেন। বাংলাদেশের আর্থিক অবস্থা এমনি পরিস্থিতি খারাপ। আপনারা কোনো সাই সামান ক্ষতি করার দরকার নাই। সবাই যার যার জায়গা থেকে শান্তিভাবে অবস্থান করুন। যতদিন তাই একটা সরকার ভোটের মাধ্যমে ক্ষমতাত না আসবে আপনারা সবাই সবার দায়িত্ব থেকে যেদিকে দেখবেন মারামারি হয় আপনারা এখানে যা সমাধান করে দিয়েন। আমাদের বাংলাদেশের অবস্থা বালানো। আর আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। যারা অন্যায় করছে এদেরকে রাষ্ট্রীয়ভাবে আইনের আদালতে আনি এদের বিচার হবে। এরা অন্যায় করছে যে কারণে আমরা অন্যায় করবো এমন কোনো কথা নাই। এরাও মানুষ, ঠিক আছে। হাসিনার চাপে অনেক হাসিনার চাপে মানুষদেরকে কষ্ট দিছে, হাসিনার চাপে পড়ে। তারপরে এদের বিবেকের বিচার হবে, এদেরকে আইনের আদালতে আনে বিচার হবে। ভাই থাক, এরাও আমাদের ভাই। ওই একটা শিল্পী বলছে না, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতিটি মানুষ দিতে পারে না। ও বন্ধু, মানুষ মানুষের জন্যে।